ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে। মুহতারাম হাজিরিন, তারপরে আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, তার মার কাছ থেকে তার বাবার কাছ থেকে পলায়ন করবে। প্রথম নম্বরে কার কথা? মা কথা না। আমরা জানি মা সন্তানকে বেশি আদর করে, কিন্তু আল্লাহ কো বিপদ মুহূর্তে পলায়ন করবে, ভাগবে সবার আগে ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের কথাটা আগে কেন? মুফাসসিরিন কিরাম লিখেছেন বিপদ মুহূর্তে সবার চাইতে বেশি কাজে লাগে, উপকারে আসে ভাই। মনে করেন কিছুক্ষণের জন্য আপনারা কেউ মারতেছে, আপনার বাবা বুড়া মানুষ, লাঠি লিয়ে দৌড় দিয়ে যাইবার শক্তিও নাই, আর গিয়ে যদি কিছু থাকেও তারপরে মুরব্বী হওয়ার কারণে হাতে লাঠিটা লিয়ে যাইতে পারে না, লোকেরা কইব কি বুড়া বেটা কি কাম করে। মা মহিলা মানুষ বাড়ি থেকে বেরি হতে পারবে না, কিন্তু ভাই যখন শুনবে আমার ভাইয়ের উপর আক্রমণ, তখন তারে আর ফিরে রাখা যায় না। এই জন্য বিপদ মুহূর্তে ভাই বেশি উপকারী। এই কারণে হাসরের বিপদের কথা বলতে গিয়ে রব্বে করিম কয় যে ওই দিন তোমার ওই ভাই যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি উপকার করতো বিপদ মুহূর্তে, সেই ভাই তোমার কাছ থেকে সবার আগে পলায়ন করবে।